পৃথিবীটা কতটা সুন্দর, আর এর থেকেও বেশি সুন্দর একে বর্ণনা করা, তার থেকেও বেশি সুন্দর একে সায়েন্স এর ভাষায় বোঝা। নমস্কার দর্শক, আমি অরূপ। বিজ্ঞান ও বিজ্ঞানে তোমাদের স্বাগত। আজ আমরা উচ্চতর ডাইমেনশন সম্পর্কে আলোচনা করব। কল্পনার জগতে এক অভিযান চালাবো। কখনো ভেবেছো আমরা যা দেখি সেটাই কি সব? ধরো, তুমি যদি এক সময় কোনো সমুদ্রের মাছ হয়ে যেতে, তাহলে হয়তো ভাবতে তোমাদের ওপরে কিচ্ছু নেই, কিন্তু আদতে তোমাদের জলের দুনিয়ার ওপরে এক বিশাল পৃথিবী আছে, যেখানে মানুষ হেঁটে চলে, যেখানে আকাশ আছে, মেঘ আছে। একইভাবে আমাদের ত্রিমাত্রিক পৃথিবীরও কি উপরে কিছু আছে, এমন এক জগৎ যেটা আমরা বুঝতেও পারি না। আজ আমরা সেই কল্পনার জগতে প্রবেশ করি, যেখানে উচ্চতর ডাইমেনশন বা হায়ার ডাইমেনশন আছে। কল্পনার সুবিধার জন্য তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেই একজন তরুণ এবং বিজ্ঞান প্রেমী চরিত্র অরুণের সঙ্গে, যার মাথায় সব সময় ঘুরে বেড়ায় বিভিন্ন ডাইমেনশনে কি কি ঘটনা ঘটতে পারে। চলো তার ভাবনাকে আজ উপলব্ধি করি আর হায়ার ডাইমেনশনটাকে বুঝতে চেষ্টা করি। ত্রিমাত্রিক জগতে তো আমরা সবাই আটকে আছি, কিন্তু যদি এর বাইরে যাওয়া সম্ভব হতো, যদি এমন এক দুনিয়া থাকতো যেখানে আমাদের চোখ যেতে পারে না, দেখতে পায় না, কিন্তু সেটাও বাস্তব। এটা কেমন জায়গা? আমি তো স্বপ্ন দেখছি। তুমি এখন চতুর্থ মাত্রায় প্রবেশ করেছ, যেখানে সময় শুধু এগিয়ে যায় না, বরং একসাথে সব সময়ই বিদ্যমান। মানে ত্রিমাত্রিক জীবেরা সময়কে একটা সরল রেখার মতো দেখে, অতীত থেকে ভবিষ্যতের দিকে। কিন্তু চতুর্থ মাত্রায় তুমি পুরো সময়টাকেই একসাথে দেখতে পারবে। তাহলে পঞ্চম মাত্রা কেমন হলো? পঞ্চম মাত্রায় শুধু সময় নয়, বরং বিভিন্ন সম্ভাবনার দুনিয়াও একসাথেই থাকে। এখানে তুমি দেখতে পারবে তুমি যদি কোনো ভিন্ন সিদ্ধান্ত নিতে, তাহলে ভবিষ্যৎ কেমন হতো। অরুণ দেখতে পায় কোনো এক দুনিয়ায় সে বিজ্ঞানী হয়েছে, আরেক দুনিয়ায় সে কোনো শিল্পী, আবার আরেক দুনিয়ার ভিলেনের চরিত্রে। এইরকম অসংখ্য চরিত্রে নানান দুনিয়ায় একই সঙ্গে অবস্থান করছে সে। অবিশ্বাস্য। তাহলে কি আমাদের ভবিষ্যৎ আগে থেকেই নির্ধারিত? না, কারণ প্রতিটি সিদ্ধান্ত তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে। কিন্তু এই মাত্রাগুলোর অস্তিত্ব তোমাকে বুঝিয়ে দেয় যে আমাদের চিন্তার বাইরেও বাস্তবতার অনেক স্তর আছে। এটা কি সত্যি ছিল নাকি স্বপ্ন? কিন্তু যদি সত্যি উচ্চতর মাত্রাগুলি থেকে থাকে, বিজ্ঞানের এই সুন্দর সত্যগুলো গল্পের আকারে আপনাদের সামনে উপস্থাপন করতে
আমার খুব ভালো লাগে। আরো ভালো লাগবে যখন তোমরা তা শুনবে। তাই এই চ্যানেলে এই রকম বিজ্ঞান ভিত্তিক প্রসঙ্গ নিয়ে বারবার ফিরে আসি। যাই হোক, কথা হবে পরের অন্য আরেক কোনো ভিডিওতে। জানবো অন্য আরেক বিজ্ঞান বিষয়ক বস্তু।